মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাজিল করেছি রমজান মাসে। কোন রাত্রে? আল্লাহ বলেন লাইলাতুল কদর রাত্রে নাজিল করেছি। আল্লাহ কয় বন্ধুরে, ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদর রাত্রটা কিতা? আল্লাহ কয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত্রটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। ওই রাত্রে আল্লাহর অনুরোধে, আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে লাইলাতুল কদর রাত্রে নামে। এখন বলবেন হুজুর কোথায় নামে? উনি এসে খানে কাবা শরীফের উপরে নামে। খানে কাবার উপরে নেই মা, পৃথিবীর চারপাশে চারটা পতাকা পাঠায়। ওই পতাকাগুলো চারপাশে পাঠাইয়া প্রত্যেকটা পতাকার সঙ্গে কোটি কোটি ফেরেশতা লেলাইয়া দেয়। ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা প্রত্যেকটা ইবাদতকারীর পাশে রাতের বেলা পাশাপাশি বসে যাবে। আল্লাহর বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আর তোমরা তাদের পাশে বৈশা বৈশা আমিন বলবে। যেই ফেরেশতা দোয়ার মধ্যে আমিন কয়, এই ফেরেশতার এই দোয়াকারীর দাম আছে না নাই? আর বড় করে কোনো আছে না নাই? এই ফেরেশতা সারা রাত্র পর্যন্ত আপনার আমার পাশে বসে থাকবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই ফেরেশতারা আসসালাতু খায়রুম মিনান নাওম বলার আগ পর্যন্ত রাতের বেলা যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া বৈশা বৈশা ইবাদত করবে, সারা রাত ফেরেশতারা পাশে বৈশা দোয়ার সময় আমিন বলবে। আমার নবী বলে, ওই আমিন বলার কারণে আমার উম্মতদের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুগণ, আমার কথা হলো, এই রমজান মাস চলে যাইতেছে, আর কবরবাসী আল্লাহর ডাক দিয়ে কে, আল্লাহ রমজান মাসটারে লম্বা করে দাও, রমজান মাসটা আর নিও না, রমজান মাসটাকে বাড়ায়া দাও। আমরা মনে করি রোজা যাই না কেন, যাই না কেন, ক্ষুধা লাগতেছে। কারণ কবরবাসী আমার আল্লাহরে বলে, আল্লাহ এই রমজান মাসকে লম্বা করে দাও। আপনারা জবান খুলি বলুন, হায়াতের মালিককে আল্লাহ। বন্ধুগণ, তাইলে আমি প্রমাণ করছি রমজান মাসটা হলো দোয়া কবুলের মাস। রমজান মাসটা রহমত মাগফিরাত নাজাতের মাস। রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আমার নবী, আপনার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী বলে, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আপনারা জবান খুলে কোন, আমরা কি ঈমানদার না বেঈমান? যদি ঈমানদার হন, আমার নবী বলে, যারা ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে। সব গুনাহ মাফ। শুধুমাত্র তাই নয়,
আল্লাহর হাবিব বলেন ফামুস সাইমাতি আবাইন্দাল্লাহি মিন রিহিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রমজান মাসে রোজা রাখবে তাদের মুখের মধ্যে দুর্গন্ধ হবে। আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। যুবক, হেলায় হেলায় সময় ধ্বংস করে দিও না, অবহেলা করে সময় ধ্বংস করে দিও না। জবান খুলে বলেন যা কেউ দেখে না দেখে কে? আরো বড় কেউ দেখে কে? আমার নবী বলেন লিসাইম ফারহাতান। আমার নবী বলে উম্মত রোজাদারের জন্য দুইটা আনন্দ। এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়, আরেক প্রকার আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি চাই না? রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইফতারের সময় তো বড় কষ্ট লাগে, এই সময়টা আবার আনন্দ কেমনে? আমার নবী, আপনার নবী বলেন এই উম্মত, ইফতার নিয়ে যখন মানুষ ঘরে বসে থাকে 1 মিনিট আগেও পানি পান করে না। কয় কেন? কয় আল্লাহ মারবো, আমার আল্লাহ শাস্তি দিব, এই জন্যে আমরা ইফতারের সময় অপেক্ষা করে বসে থাকি। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে ও ফেরেশতারা, বান্দাগুলা কি করে? কই ইফতার নিয়ে বসে আছে। তারা খায় না কেন? কয় তারা খায় না তোমার ডরে। এবার আল্লাহ আসল কথা কইতাছে। আল্লাহ বলে ও ফেরেশতারা, আমার বান্দা যে আমার ডরে খায় না, ওরা কোনোদিন আমি আল্লাহকে দেখছেনি? ফেরেশতারা বলেন না। আমার মিজান দেখছেনি? ফেরেশতারা বলেন না। আমার জান্নাত দেখছেনি? ফেরেশতারা বললেন না। আমার জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলবে না। এবার আল্লাহ বলেন ফেরেশতারা, আমি আল্লাহ যখন তোমরা কইছিলাম ওই যে কোন রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যখন তোমাদেরকে বলেছিলাম দুনিয়ার মধ্যে মানুষ পাঠামো, তোমরা বলছিলে আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন প্রতিনিধি দুনিয়াতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গান গাইতেছি, আমরাই তো আপনার শান গাইতেছি, আপনি কি দরকার আছে দুনিয়াতে মানুষ পাঠাইবেন? আল্লাহ ডাক দিব ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি রে তোমরা তা জানো না। দেখছুনি এখন ইফতার মুখে দেয় না, এই বান্দারে পাঠাইতে না করছিল, এই বান্দারে পাঠাইতে না করছিল, এই বান্দারে পাঠাইতে না করছিল, এখন তাকে দেখো মুখের মধ্যে পানি নাই কিন্তু কণ্ঠের ভিতরে ঢুকাই না, একমাত্র আমার ডরে আর ভয়ে। আল্লাহু আকবার না কেন? আমার ডরে পানি পান করে না, আমার ডরে ইফতারে খায় না। দেখছুনি আমার বান্দা কেমনে আমারে ডাকে, কেমনে আমারে ভয় পায়, কেমনে আমারে ভয় পায়, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আল্লাহ ডাক দিকে ও ফেরেশতারা, দেখছনি আমার বান্দা আমার না দেখলো আমারে কেমনে ডরা? তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা ওই ইফতারের পানি মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মোদের আশার আলো, তা
তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় নামের ফুল দানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া يا رسول الله يا حبيب الله يا رسول الله بولن يا رسول الله তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদের পাড়ের তরি তুমি মুদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমরা আল্লাহরে দেখতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? বন্ধু, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়। কিন্তু আমার দেশের মধ্যে বহুত বেরোজগার আছে, ঈদগার ময়দানে প্রথম কাতারে যাইয়া বসে, আছে না নাই বলেন? দিনের বেলা একবার 5 বার খায়, ইফতারের সময় সবার আগে বয় মা গো আজকে রোজাটা ধরে লেছে গো। যা কেউ দেখে না দেখে কেনা? আপনার মুখ বন্ধ কেন? জোরে করেন, যা কেউ দেখে না দেখে কে? আরো বড় কেন দেখে কে? রোজার দিন দিনের বেলা পর্দা লাগাইয়া বিটরে যায়া বেনসন শাহ আর কি, আবার ইফতারের সময় সবার আগে যায়, আর ঈদগার ময়দানে ফাতলা কাপড় লাগাইয়া, ফাতলা বান্ধবী লাগাইয়া, লঙ্গিটা ফেস দিয়া সবার আগে যায় বই ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুনিব। এমন কিছু বেরোজগারের দাফড় আসেনি সমাজ, আর আসেনিও। শরীরটা তেল তেল করে বাইরে সাইজ করব, ইমাম সাহেবের দেহে দি হয়ে কনা ডরে ইমামতি জায়গা। আমার মতন বেড কিটটা যদি পরে তইলে আমি তো ডাইরেক্ট পেয়ে লাই। যারা দোকানে বিড়ি খাইছেন, সুরুট খাইছেন, সিগারেট খাইছেন, বেনসন খাইছেন, রোজা ভেঙেছেন, আপনারা দয়া করে ঈদগাহ থেকে চলে যান। যদি আপনারা না যান তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। গ্রামের মধ্যে কিছু লাড়ি উল্লাতে ইমাম সাহেব কেউ তোরা রাখছি না রাখলে না, আপনি আমার কোয়ার কেডা। এই জন্য ইমাম সাহেবরা ডরে কোন আর কি, সামাজিক বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু আমার আল্লাহ কি রেহাই করব? এক কথা করে রেহাই করব।
বাবা একটু জাপ জাপ করে ক্লিয়ার করে দিস না আব্বা, ই করে কমাই দে বাবা, একটু বলে আমরা তো নতুন আর কি বুঝতেছ না, চিন্তা করিস না পাগলা, আমি আছি। মাসুদ SD নাকি নাম দিছে বাজার বেরোজগার কে আছে না, এই মিস কল দিস না পাগলা। আপনারা কি কষ্ট হইতেছে? আর 10 মিনিট সময় দিবেন না আমারে? আর 1 ঘন্টা কি ফাইকারি কথা করে জানটা বাইরে দিতেছে কেন ম্যাডাম? রোজাটা একটু ওয়াজটা করতেছি যে কতগুলা প্রোগ্রাম শেষ করে আইসি, ও ইফতারের পার্টি এক জায়গাটা ছিল সাটিয়াজুরি, ওখান থেকে চা থেকে ওখান থেকে এখানে আইসি। কালকা যাবো দিনে একটা মিটিং, আবার যাবো সন্ধ্যা আরেক মিটিং, রাত্রে আবার আমু সোনারো ঘাট বাগিয়ার গাঁও। এটা কোন দিকে না? ওই গিয়েছি তো জানো, বাগের গাঁও গেছি বাজান, ঢুকছি অনেক চিনছি বাজান, এখন নিজের বাড়ি ঘরের মতনই লাগে। কথা কন গেলে কথা কনে গেলে আমি আসিনি ডাইরেক্ট আসিনি, অনলাইনে আসিনি, ফিজিক্যালি আসিনি। যে যাই কোন না কোন, যে দুর্নীতি করবো এর খবর আছে, কথা কন ঠিক না বেটি? যে সান্দাবাজি করবো তার খবর আছে, কথা কন ঠিক কিনা বলেন? গরিবের পেটে যে লাথি দিব তার খবর আছে, কারণ এই দেশে সবার কথা বলার অধিকার আছে। এগুলো আগে একসময় পাওয়া গেছিল, টেন্স হয়ে গেলে কেমন করছে যে না জানে কি তা, এখন পাবলিককে ধোকা দিয়া বোকা বানানোর দিন শেষ। তুমি রমজান মাসেও এই সময় সেহরি খাইবা, আবার দুপুরে দোকানে ঢুকে যায় ভাত খাইবা, আবার ফদারা সরা বাইরে আসবে এমনি মুখ এমনি মুসো, এমন ভাবে বাইরেও যেমন কাওয়ার ঘরের কাওয়া 5 দিন ধরে ভাত খান। আর হ্যাঁ কিছু কম আজকে রোজাটা ধরে লেছে গো, হ্যাঁ ফুটরে ফুট নে ফুট শরবতটা একটা বানাবো, কিতা করে শরবত বানাইতে যায় ঘরে সিমা যাওয়ার দেখতে মাইরা দেখে মারিয়া দিয়া মা জিগা কিতারে ফুট ইয়া হইছিনি কইছে তুই বুঝত কেমনে রে। যারা ইমানদার, যারা মুত্তাকি, আল্লাহ বলেন আল্লাকুম তাত্তাকুন, রোজা তোমারে মুত্তাকি বানাইব। ঠিক কইছিস আমার ফুলাফান্ডি করে, ফুলাফান্ডি আসিস কেন? আরে তুই হাত দিলে করে আল্লাহু আকবার কোন না কেন? রোজা মানুষকে পরহেজগার বানাবে, রোজা মানুষকে ইমানদার বানাবে, রোজা মানুষকে মুত্তাকি বানাবে, রোজা মানুষকে আল্লাহওয়ালা বানাবে। এই রোজার কারণে, মুত্তাকি হওয়ার কারণে আল্লাহ বলছেন আমি তাকে 2টা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত? রোজা রাখলে না রোজা ভাঙলে? রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল ইনদা লেখা এ রব্বিহি নাকি হুজুর, আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় বাজি। সুবহানাল্লাহ। হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, মাঠটা কি সোনারঘাটের মাঠের মতো নইব? আরে কি যে কঠিন মাঠও, শেষ করে হক মাইরে খাইতাছ বুঝ বাবা দিয়ে। আল্লাহ হ্যাঁ কফানি দাও। ও আচ্ছা, আল্লাহ বলছে হ্যাঁ ফেরেশতারা, জি সবাই পানি চাইতেছে, 2টা ভাগ কর মানুষ গোড়ালে, 2টা ভাগ করবে। বলো যে এই পাশের মানুষগুলারে পুজের পানি দে, জাহান্নামের নিচের পুজের পানি দে, আর ওই পাশের মানুষগুলাকে হাউজে কাউসারের পানি। আচ্ছা আপনার তো একটা ইনসাফ আছে, বিবেচনা আছে,
সত্যি করে কোন আমরা কি হালাল খাইতাম চাই না হারাম? আমরা কি পুজোর পানি চাই না হাউজে কাউসার? সবই তো বারোটা তো বুঝি। অন পাইতে গেলে কর্মকরণ লাগবো নি, কথা কেন কর্মকরণ লাগবো নি? বাম পাশের বান্দাগুলা বলবে আল্লাহ গো আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। আমরা রব তুমি, তাদের রব তুমি, বৈষম্য করলা কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে, ও বান্দা মনে আসেনি আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিছিলাম, ওই মাসের নাম ছিল রমাদান। আমি কইছি দিনের বেলা খাইস না, তোরা বেশি বেশি খাইছস। আমি বলছি দিনের বেলা পানাহার করিস না, তোরা বেশি বেশি পানাহার করছস। আমি বলছি অশ্লীলে খারাপ কাজ করিস না, তোরা বেশি বেশি খারাপ কাজ করছস। আজকে আমার ময়দানে দুই প্রকারের মানুষ উঠছে। এক প্রকার যারা বেরোজগার তারা উঠছে, দুই নম্বর যারা রোজাদার তারা উঠছে। এক প্রকার হলো যাদের রোজা আমি কবুল করেছি, আরেক প্রকার রোজা গুলো আমি আল্লাহ কবুল করি নাই। এখন তোমরা পানি চাইছো, রোজা রাখো নাই, এরা পানি পাইছে, রোজা রাখছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে এ বান্দারা যাও যাও বের হয়ে যাও, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়ার মালিক কে? আল্লাহ বলে বান্দারা শোন শোন, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাই না, আমি আল্লাহ পান করি না। এই রোজাদার ব্যক্তিরা রমজান মাসে সেবগাতুল লাগি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবগা, আমি আল্লাহর প্রেমে উদ্ভাসিত হয়ে আমি আল্লাহ যেমন খায় না ওরাও না খায় একটা প্রেম নিবেদন করেছে। এই জন্য আমার আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য, আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দারে রোজার প্রতিদান দিব। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। সুবহানাল্লাহ। মানুষটি মনে ভুলে গেছে আরে আমার চিন্তা চিন্তা আপনারা আপনি আপনার তাহিরি হুজুর ওয়াজে ওয়াজের ভাষা, অন্য মাঠে অন্য মাঠের ভাষা, মসজিদে ইমামের ভাষা, ঠিক কি না বলেন? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমার কি
বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে গভীর মনোযোগ বাড়ির মালিক যদি হাঁস একটা সন্ধ্যায় ফিরতে দেরি করে বাড়ির মালিক হাঁস খোঁজার জন্য পুকুরের পাড়ে যায় মালিক কেমন জিনিস আমার আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন আমি আল্লাহ বিচার দিবসের মালিক ও বান্দা আমি আল্লাহ করে কোটি গুণ মায়া কইরা বানাইছি আমার আল্লাহ বলেন আসৌমলি ও আনা আজজি বিহি বান্দারে দুনিয়ার মধ্যে তোমরা রোজা রাখা কষ্ট করেছো আমি আল্লাহ তোমাদেরকে 11 মাসের আমলনামার ওজন করব মিজানের পাল্লায় আর রমজান মাসের সওয়াবের প্রতিদান আমি মিজানের পাল্লায় ওজন করব না আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে দান করব আল্লাহু আকবার রোজা শুধুমাত্র ইবাদত না রোজা হলো একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম এই জন্য আমার আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিব তাই তো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন কেউ যদি রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করবে একটা মুতাকিফ বানায়া যায় বাজান রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন একটা লোক হাত তোলেন কেডা আছেন রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন একটা লোক থাকলে হাত তোলেন এবার ইতিকাফ করবেন কেউ আসেননি সাসাইন এদিকে আইন কষ্ট না আইন কই আইন একজন নামটা মোহাম্মদ কবির হাজি কবির